নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ রেক্সটেলার পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একদম সহজভাবে দেখাবার চেষ্টা করব। সেটা হচ্ছে বডির থেকে হাত কিভাবে টাচ করে সেটা দেখাবো, এবং এই কাঁধ কিভাবে জয়েন করে সেটাও দেখাচ্ছি। দেখুন আপনারা। দেখুন, প্রথম আমি এই ফার্স্ট পেজটা এদিকে সোজা দিক, এদিকে সোজা দিক, ঠিক আছে, এইভাবে নিলাম, ঠিক আছে। এবং এই যে তিনটা পিস আছে, টোটাল একটা দুটো তিনটা, ঠিক আছে। এই পিসটার সঙ্গে এই পিসটা আমি ধরলাম প্রথমে, ঠিক আছে। তারপর এইটা উল্টো সাইড দিয়ে নিয়ে এইভাবে নিতে হবে, দিয়ে এইভাবে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। এইভাবে আমি তিনটা পিস একসঙ্গে ধরলাম, ঠিক আছে। এর কোনো ইন্টারলক দিবার প্রয়োজন হয় না, পাক্কা সেলাই হয় একদম, ঠিক আছে। দেখুন এইভাবে তিনটা পিস একসঙ্গে ধরলাম। সমানভাবে ধরতে হবে তিনটা পিস। এদিকে চলে এলো, পাশে NH60 রোড আছে, ওইখানে বাস ট্রাকে আড়াইটা খুব আসছে। দেখুন এভাবে টাচ করলাম আমি, ঠিক আছে। এভাবে টাচ করে উল্টো উল্টো দিকে এভাবে উল্টো দিতে হবে, ঠিক আছে। ভিতরে কাঁচা গেল, রয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে। আবার এইভাবে সেম টু সেম হবে। আর একটা পিস আছে একইভাবে, এদিকে সোজা দিক, এদিকে সোজা দিক, ঠিক আছে। এইভাবে এইভাবে নিলাম আমি, ঠিক আছে। এই দুটো পিস দেখুন, তলের পিসটা বাদ দিলাম আমি প্রথমে, দুটো পিস আমি ধরলাম, ঠিক আছে। এই তলের পিসটা দুটোকে এইভাবে নিতে হবে, উল্টাতে হবে, এইভাবে উল্টে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। এইভাবে ধরতে হবে, ধরে তিনটা পিসকে ধরতে হবে, ধরলাম, এই ধরলাম, ঠিক আছে। ইন্টারলক দিবার প্রয়োজন হয় না, পাক্কা হয় সেলাইটা। এই যে তিনটা পিস এই ধরলাম, সমান করে ধরতে হবে, এই ধরলাম, ঠিক আছে। সুতাটা কেটে গেল। দেখুন তিনটা পিস আমি জয়েন করলাম একইভাবে, যেমন ওই পিসটা করলাম, ওই সাইডটা এই সাইডটা এভাবে করলাম, উল্টে দিলাম, ঠিক আছে। দেখুন উল্টানোর পর আমি দেখাই। দেখুন এই কান্দা জয়েন হয়ে গেল আমার। তারপর আমি এটা সেলাই করে নিলাম, ঠিক আছে। চাপ সেলাই দিয়ে দিলাম উপরে, টাকা দিয়ে দিলাম একটু, রিপুর মতো করলাম, খুলবে না তাহলে। শেপটা ভালো করে কেটে নিতে হবে, শেপটা ভালো কেটে নিলাম আমি। আর সেম এই দিকেও ওইভাবে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দিলাম আমি, এটাও আমি সেলাই দিয়ে দিই, ঠিক আছে। শেপটা একটু ভালো করে নিতে হবে, শেপটা ভালো মিডিল করে নিয়ে এবারে, ঠিক আছে। দেখুন দুটো পিস এইভাবে ধরে পড়ে মিডিল করে নিতে হবে, মিডিল করে এইটা ওইটা সেম টু সেম করতে হবে, এই সাইডটা এইভাবে ধরলাম, ঠিক আছে। এই যে মিডিল করে নিলাম আমি, এই বুটটা কেটে নিলাম মিডিল করে, ঠিক আছে। এবারে হাত দিতে হবে, ঠিক আছে। দেখুন এই যে একটা হাত আমি নামালাম এখানে, ঠিক আছে।
এদিকে শেপ শেপ কাটা আছে, তাহলে এই সাইডে ফার্স্ট পিসটা বসবে। দেখুন এইদিকে পটি আছে, তাহলে এদিকে ব্যাক পিস বসছে এদিকে, ঠিক আছে। আর এদিকে আছে শেপ কাটা আছে এই সাইডটা, তাহলে ফার্স্ট পিস মানে রাউন্ডটা বেশি আছে, তার মানে এইদিকে রাউন্ডটা বেশি আছে, তাহলে এইদিকে এদিকে বসছে। তাহলে এই মিডিল বরাবর আমি মিডিল করে নিলাম। এই যে এই যে গুড কাটা আছে, গুড কাটা আছে বসে চেক মেল করতে হবে। তাহলে চেক মেল করার জন্য প্রথমে একটুখানি সেলাই করে নিতে হবে চেক মেলের জন্য, ঠিক আছে। আমি এইটা একটু চেকের ক্ষেত্রে এরকম হয়, আর চেক মেল করার জন্য আগে চেকটা মেল করতে হয়। দেখুন চেক মেল করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখে সেলাই করতে হবে চেক মেলের ক্ষেত্রে। বলি এই বডি কাপড়টা লাগাবার সময় হালকা টান দিতে হবে, ঠিক আছে, তাহলে ফিনিশিংটা খুব ভালো হয়। দেখুন এখানে সেম টু সেম হয়ে গেছে, কোনো বেশি কম হয়নি। কাটিং করার সময় ঠিকভাবে হিসাব করে কাটিং করতে হবে। সবাই বেশি বেশি করে লাইক করবেন, ভিডিও ভালো লাগলে। লাইক যদি আপনারা না করেন তাহলে ভিডিও করতে এনার্জি আসে না। আর কিছু জানবার পরবর্তী কিছু ভিডিও চাইলে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন আপনারা এটা হালকা টান দিতে হবে। আয়রন দিয়ে দিয়ে কাজ করবেন তাহলে আরো ভালো, টাইম বেশি লাগে, ওই জন্য আয়রন দেওয়াটা সম্ভব হয় না। জয়েন্ট আমি করলাম, ঠিক আছে। একবার দেখিয়ে নিই আমি চেকটা কেমন মেল হয়েছে। দেখুন চেক মোটামুটি মিল হয়ে গেছে, তাও একটুখানি সরে গেছে, এখানে এখানে মোটামুটি মিল হয়েছে। দেখুন চাপ সেলাই কেউ কেউ উপর দিকে দেয়, আমি এই নিচ দিকে সাইড দিকে দিই। হ্যাঁ, এইভাবে টান রাখতে হবে, বডি কাপড়টা টান রেখে বসাতে হবে। চাপ সেলাই দিচ্ছি আমি এক চাপ ধরে, একই লেভেলে সেলাই করতে হবে, তাহলে ফিনিশিংটা খুব ভালো লাগে। আর যদি আয়রন দিয়ে কাজ করতে পারেন তো আরো ভালো। দেখুন হাতটা জয়েন করলাম, হাত লাগা জয়েন করে ভিডিও দিব বলেছিলাম, ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং হয়েছে।